আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সৌদি প্রবাসী ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 20টি গুরুত্বপূর্ণ সৌদি আরবের ভাষা শিখব। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে আনা আক্কেল। এর অর্থ হচ্ছে আমি খাবো। এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি, আক্কেল শব্দের অর্থ হচ্ছে খাবো। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, আনা আক্কেল, আমি খাবো। বন্ধুরা আমার সাথে বারবার বলুন, এতে আপনার মুখের জড়তাটা কেটে যাবে। এখানে 2 নাম্বার শব্দটি হচ্ছে ইনতা আক্কেল, অর্থ হচ্ছে তুমি খাবে। এখানে ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি, আর আক্কেল শব্দের অর্থ হচ্ছে খাওয়া। সব মিলিয়ে হচ্ছে ইনতা আক্কেল, অর্থ হচ্ছে তুমি খাবে। এখানে 3 নাম্বার শব্দটি হচ্ছে বাদেন আক্কেল, এর অর্থ হচ্ছে পরে খাবো। বাদেন শব্দের অর্থ হচ্ছে পরে, আর আক্কেল শব্দের অর্থ হচ্ছে খাওয়া। তো বন্ধুরা এখানে সব মিলিয়ে হচ্ছে বাদেন আক্কেল, অর্থ হচ্ছে পরে খাবো। প্রিয় ভিউয়ার্স, এখানে 4 নাম্বার শব্দটি হচ্ছে আলহিন ওয়াক্ত কাম, এখন কয়টা বাজে। এখানে আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন, কাম শব্দের অর্থ হচ্ছে কত, আর ওয়াক্ত শব্দের অর্থ হচ্ছে সময়। সব মিলিয়ে হচ্ছে আলহিন ওয়াক্ত কাম, এখন কয়টা বাজে। এখানে 5 নাম্বার শব্দটি হচ্ছে হোয়েন রো, অর্থ হচ্ছে কোথায় যাও। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, হোয়েন রো, কোথায় যাও। এখানে হোয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায়, রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। বন্ধুরা এখানে 6 নাম্বার শব্দ অর্থ হচ্ছে রো বাররা, অর্থ হচ্ছে বাইরে যাও। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, রো বাররা, অর্থ হচ্ছে বাইরে যাও। রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া, আর বাররা শব্দের অর্থ হচ্ছে বাইরে। তো আবারও আমার সাথে বলুন বন্ধুরা, রো বাররা, অর্থ হচ্ছে বাইরে যাও। তো সম্মানিত সৌদি প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা যারা নতুন সৌদি আরবে গেছেন অথবা আমাদের দেশ থেকে যাবেন, বিশেষ করে তাদের জন্য এই ভিডিওগুলো আপনারা দেখলে পারে খুবই উপকৃত হবেন। আমার এই চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে করে আপনার কাছে নতুন নতুন ভিডিওগুলো চলে যায়। এখানে 7 নাম্বার শব্দটি হচ্ছে তাল জুয়া, অর্থ হচ্ছে ভিতরে আসো। এখানে তাল শব্দের অর্থ হচ্ছে আসা, আর জুয়া শব্দের অর্থ হচ্ছে ভিতরে। তো বন্ধুরা আমার সাথে আবারও বলুন, তাল জুয়া, অর্থ হচ্ছে ভিতরে আসো। এখানে 8 নাম্বার শব্দটি হচ্ছে গিদ্দাম রো, অর্থ হচ্ছে সামনে যাও। বন্ধুরা এখানে গিদ্দাম শব্দের অর্থ হচ্ছে সামনে, আর রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। তাহলে সব মিলিয়ে হচ্ছে গিদ্দাম রো, অর্থ হচ্ছে সামনে যাও। তো বন্ধুরা এখানে 9 নাম্বার শব্দটি হচ্ছে ইনতা কোয়েস, অর্থ হচ্ছে আপনি ভালো। ইনতা শব্দের অর্থ হচ্ছে আপনি, আর কোয়েস শব্দের অর্থ হচ্ছে ভালো। আবারও আমার সাথে বলুন, ইনতা কোয়েস, এর অর্থ হচ্ছে আপনি ভালো। এখানে 10 নাম্বার শব্দটি হচ্ছে ইনতা জামিল, অর্থ হচ্ছে আপনি সুন্দর। এখানে ইনতা শব্দের অর্থ হচ্ছে আপনি, জামিল শব্দের অর্থ হচ্ছে সুন্দর। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, ইনতা জামিল, অর্থ হচ্ছে আপনি সুন্দর। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ। নামাজ পড়ুন, নামাজ বেহেশতের চাবি।